মাঝে সন্তান পেটে ধরে রে একটু আগুন বাবা সেই মনের কথা ওরে ভাঙিরে গভীর পাশে দাদা রে দাদা ওরে দাদা রে দাদা রে দেখি মনে নিমাই দাদা রে কে হবে মরলে করা সাধুগুরু বৈষ্ণব প্রথমে একবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, আজকের লীলাগুলো মাথুর লীলা। আপনারা শুনবেন মাথুর লীলা, আমি গাইব মাথুর লীলা। মাথুর লীলার তাৎপর্যটা কি বাবা? মাথুর লীলার তাৎপর্যটা হলো বৃন্দাবন পরিত্যক্তং মামেকং শরণং ব্রজতে। বৃন্দাবন পরিত্যক্তং মামেকং শরণং ব্রজতে। বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ মথুরায় গেলেন। তা ভগবান যে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, আপনারা আমাকে মাথুর গান গাইতে বলেছেন, তা আপনাদের চরণ আমার একটা নিবেদন। কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান, কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে মথুরায় চলে যান, উনি যদি বৃন্দাবনে না থাকে, আপনারা কৃপা করে একটা আমাকে বলে দিন, একটু সাহায্য করুন যে কালকে কাকে নিয়ে আমি রাজগানটা করবো। কৃষ্ণ তো বৃন্দাবনে থাকছেই না, তাহলে কালকে কাকে নিয়ে রাজগানটা হবে? হরিবল। আপনারা আমাকে মাথুর করতে বলেছেন, কিন্তু মাথুর মানে কৃষ্ণ চলে গেল মথুরা, তাহলে মথুরায় যদি কৃষ্ণ চলে গেল, কাল তো কৃষ্ণ নাই, তাহলে কাকে নিয়ে রাজগানটা হবে? কি বলেন আপনারা? কি রাজগানটা হবে না? কাল তো রাজগান এক নাচানাচি হবে, কৃষ্ণ এইসব হবে নাকি? তা কালকে তো কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে না, তাহলে কাকে নিয়ে কাল হবে? হরে কৃষ্ণ। আসল কথা কি জানে? আসল কথা হলো বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ জীবনে কোথাও যাই, তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। আত্মা দর্শন মাত্রেন জীবানন্দের সংশয়, এইটা একটা চরিতামৃতের শ্লোক। আমার গোবিন্দ সদা সর্বদাই বিরাজ করেন ভক্তের হৃদয় মন্দিরে। তা তিনি যে বৃন্দাবন ছেড়ে গেছেন, তিনি বৃন্দাবন ছেড়ে যায়নি। কেন যায়নি? কৃষ্ণ কথা বলেন তো আপনারা অনেক কীর্তন শুনছেন। কারাবার বন্ধুর ছেলে প্রাণেশ ব্যানার্জির কাছে কৃষ্ণের জন্ম শুনেছেন, শুনেননি? কালো গান করেছে কৃষ্ণের জন্ম। কৃষ্ণের যে জন্ম হয়েছে আপনারা তো শুনেছেন কালকে। আজকে কৃপা করে বলুন তো মা, কৃষ্ণের যে জন্ম হলো, তার জন্মটিটা দৈবকীর উদরে কৃষ্ণটা জন্ম নিল, ওর নামটা কি? কৃষ্ণ তো জন্মেছে না, জন্মেনি? ওর তো একটা নাম আছে না, কৃষ্ণ, ওর নাম কৃষ্ণ। রাগে রাগে কৃষ্ণ কৃষ্ণ লিখতে গেলে কটা অক্ষর জানেন? ক, রি, স, মধ্য।
চার অক্ষরে কৃষ্ণ, তাহলে চার অক্ষরে কৃষ্ণ মানে কন্দর্প, অনিরুদ্ধ, সংকর্ষণ, ভগবান। চারটা কৃষ্ণ, কন্দর্প, অনিরুদ্ধ, সংকর্ষণ, ভগবান। যিনি পূর্ণ ভগবান তিনি দাঁড়িয়ে রইলেন, উনি দৈবকীর গর্ভে জানলেন। ওনার জ্যোতি থেকে দৈবকীর গর্ভ হলো, তাই তো? আর জ্যোতি থেকে গর্ভ হলো মানে দৈবকীর গর্ভে যিনি গেলেন তার নাম হচ্ছে অনিরুদ্ধ। যশোদার গর্ভে যিনি গেলেন তার নাম হলো কন্দর্প। রোহিণীর গর্ভে যিনি গেলেন তার নাম হলো সংকর্ষণ। আর পূর্ণ ভগবান দাঁড়িয়ে রইলেন, ওনার জন্মও নাই, ওনার মৃত্যুও নাই, আর উনি কোনোদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায় নাই। তাকে নিয়ে কালকে রাস হবে, বিদায় করব। তাহলে ভালো করে বুঝতে পেরেছেন, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় নাই। আপনারা বলবেন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যায় নাই, তার রাধারানীকে কাঁদে নাই? আরে রাধা নয়, ও বৃন্দাবনের রাধা নয়, যিনি পূর্ণ রাধা। রাধা রাধা রয়াকারে রাধ, ভয়াকারে ধা। কৃষ্ণ যেমন চার অক্ষর, রাধাও তেমনি চার অক্ষর। র আকার, ধ আকার, ধা রা ধা। বুঝে দিচ্ছে, ভালো করে বুঝে নেবেন। র রসনায় যত সদা, রাধা কৃষ্ণ নাম র। রয় করে আকার, আপনি চৈতন্য হরি করবে চৈতন্য প্রদান। তারপরে ধ ধাইয়া ধর গিয়া সিঁদুর চরণ। আকার আপনি দরশিরে ভিড়ে যুগল বৃন্দাবন। তাহলে আকাশ শক্তি, মহাশক্তি, চিৎ শক্তি, ভূত শক্তি। যিনি আকাশ শক্তি রাধা, তিনি ভগবানের বামে আছেন। ও কৃষ্ণ বলে কাঁদেননি, স্বয়ং কৃষ্ণের ন্যায় গোচারণের লীলা, স্বয়ং রাধার ন্যায় বিরহের জ্বালা। তাহলে গেল কি বৃন্দাবন ছেড়ে গেল কে? যাবে নাই বা কেন? আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। আপনাদের গ্রামটার নামটা কি? দেউলি কুলডাঙ্গা। কুলডাঙ্গার গ্রামে গান করতে এলাম, যার বাড়িতে আমার বাসাটা পড়েছে, যেখানে থাকতে দেওয়া হয়েছে, অপূর্ব বাড়িটার ব্যবহার। আমাকে বলছে মনোরঞ্জন বাবু স্নান করবেন, বললাম হ্যাঁ। তাহলে কুয়োর জলটা দারুণ ঠান্ডা, আপনি যান না একটু স্নান করুন। আমি কুয়োতে গেলাম স্নান করার জন্য, দেখছি কুয়োর পাশে এত সুন্দর একটা পিঁপে গাছ, আর দারুণ একটা পিঁপে পেকে আছে। আপনারা জানেন ওই যে পিঁপেটাকে দেখলো, শরীরটার মধ্যে এমন কে আছে যে পিঁপেটাকে দেখলো? কে দেখলো? পাকা পিঁপেটাকে দেখলো কে? তাও বলতে পারছেন না। চোখ চোখ কে দেখে? চোখ দেখবে। আচ্ছা বলুন, তোমার গাছটার কাছে গেল কে? পা। পারলো কে? হাত। চিবালো কে? দাঁত। খেলো কে? মুখ। স্বাদ নিল কে? জিভ। হজম করলো কে? পেট। আর মার খেলো যে? কে মার খেলো? পিঠ। যার কোনো দোষী নাই, ও দেখেও নাই, মার খেলো পিঠ। কিন্তু জলটা পড়লো কোথা থেকে? যে বেটা দেখেছে, যে দেখেছে সেখান থেকে জল পড়লো, যার নাম হলো চোখ। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমনি পাবেন। রাসরঙ্গে ব্রজ গোপী সঙ্গে নাচ করন্দে। এত মায়েরা বসে আছেন, এত অস্থির, জোরে একটু ধরে দিন। বাবা এবার হাত দিলে
বিরোধীকে নিয়ে গোলকে গোপনে রাজ করছে। সেই সময় মুনিদের মধ্যে বড্ড বাঁচালো, একদম বাঁচালো। যার নাম হলো ওই যে বিনা যন্ত্রের নাম করে কি নাম? আরে নারদ। নারদ কাকে বড্ড বাজে। যারা আছে তারা একটু হাত তুলুন। মেয়েরা খুব ঝগড়া লাগে, হাত তুলবে আপনারা ঠিক ঝগড়া লাগান। রাধে রাধে। দারুণ, আপনাদের মতো বুদ্ধি কারো নাই। নারদ ঝগড়া লাগায় না, যেখানে ঝগড়া হয় সেটা বন্ধ করে কৃষ্ণ ভক্তি দান করে। নারদ যেমন তেমন নয়, ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। জয় জয় যশোদা চন্দ্রকলা লক্ষ্মীকে বাদ দিয়ে বিরোজাকে নিয়ে রাস হচ্ছে। দাঁড়াও, তোমার মজা দেখায়। চলে গেছে লক্ষ্মীর কাছে। ওমা, তুমি এখানে বসে আছো আর তোমাকে বাদ দিয়ে ওখানে হচ্ছে। মা লক্ষ্মী বলে, কি বলে? রাস হচ্ছে। কোন মেয়ে যদি আমার বউকে নিয়ে বলে, বাবা মায়ের হাসি দেখতে আর যেন কারণ ও সুচিত্রা। এখনই দেখলাম মনোরঞ্জন একটা অন্য মেয়েকে হাত ধরে সিনেমা ঢুকলো। আচ্ছা বলুন তো, ওর কি অবস্থা হয়? ঘরে আসো, সে দেখাই মজা। নারদ লাগিয়ে দিয়েছে, তোমাকে বাদ দিয়ে রাস হচ্ছে। মা লক্ষ্মী ছুটে গেছে, যেই না রাসমান দেবে প্রবেশ করতে যাবে, সীতাম আরম্ভ করে দেয়। মা লক্ষ্মী বলছে, সীতাম দাঁত চলো। সীতা বললো, না মা, আমি দাঁত ছাড়ো। দাঁত ছাড়ো না, দাঁত ছাড়ো না, দাঁত ছাড়ো না। তিনবার বলার পরে বলল, সীতা সন্তান হয়ে মায়ের সঙ্গে ভক্তের মন হইতে আচরণ অচিরেই দত্ত বলে লক্ষ্মীর জনক, যার নাম হলো সংখ্যাসু। শ্রীরাম বললেন, মা লঘু পাবে গুরুদত্ত। তুমি আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে ভগবানকে তিলা ধরা দেখতে পেলে মনে করো শতবর্ষ হারা, সেই ভগবান তোমার বিচ্ছেদে ধরবে। আপনারাই বিচার করে বলুন, ভগবান যাবেন কি যাবেন? ওই যেমন কর্ম তেমন ফল। আপনি কর্ম ভালো করবেন, ফল ভালো পাবেন। কর্ম খারাপ করবেন, ফল আপনি ভালো পাবেন না। বাচ্চা ছেলেটা রাস্তার পাশে গর্ত খুঁড়ছে, বাচ্চা ছেলেটা রাস্তার পাশে একটা খাল খুঁড়ছে, আর রাজা ঘোড়ার পিঠে বেরিয়ে যাচ্ছে। রাজা ছেলেটাকে দেখে বলছে, হ্যাঁ এই রাস্তার পাশে গর্তটা কেন? ছেলেটা বলছে, মহারাজ, এর মানে হলো রাস্তা ছেড়ে যে বেরাস্তায় যায় সেই খালে পরে হাত না হয়ে পাবে। রাজা বলল, দারুণ কথা বলেছিস। তোর নাম কি? আমার নাম গোপাল। তোর মা বাবা কি?
আমার মা বাবা কেউ নাই, আমার মা বাবা হলো বিশ্ববাসী। বাবা, তোরও বাবা নাই, আমারও ছেলে নেই। তোরও বাবা নাই, আমারও ছেলে নাই, তা তুই আমার ঘরে চল। আজ থেকে তুই আমাকে বাবা বলবি, আমি তোকে ছেলে বলবো। বেশ, চল চল। কথাটা মন দিয়ে শুনবেন। গোপালকে ঘরে নিয়ে এলো, রানীকে বললো, রানী আজ থেকে